তো যাই হোক, আমি একটা ট্রিপ পেয়ে গেছি, এখন যাব হচ্ছে অভিদীপ্তা ওয়ান। অভিদীপ্তা ওয়ানটা হচ্ছে তোমার ওই মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল আছে ঠিক ওখান থেকে 5 কিলোমিটারের ট্রিপ আছে। 5 কিলোমিটারের ভাড়া নিয়ে নিয়েছি অলরেডি 150 টাকা, মানে প্যাসেঞ্জার নিজেই 150 টাকা দিয়ে রেখেছিল, তাই আমি 2 টাকাও বাড়াইনি। আমি তোমাদেরকে একটা কথা সবসময় বলে থাকি, যদি প্যাসেঞ্জার নিজে 30 টাকা কিলোমিটার দিয়ে রাখে সেই ক্ষেত্রে ভাড়া বাড়ানোর দরকারই পড়ে না, কিন্তু 90% প্যাসেঞ্জার তা করে না, ঠিক আছে। সেটার ওই রকম প্যাসেঞ্জার হচ্ছে 10%। আর সামনে রেলগেট পড়েছিল, যাই হোক কপালটা ভালো যে রেলগেটটা মানে রেলটা আমি জাস্ট এখানটা এলাম আর রেলটা গেল, আর রেলগেটটা উঠে গেল। তো আমরা দেখলে রেলগেটটা উঠে গেল। তো প্যাসেঞ্জার 90% প্যাসেঞ্জার কি করে না, ভাড়া কমিয়ে মারে। তো কমিয়ে মারাটা উচিত না, সবাইকে বলবো আপনারা ভাড়াটা রিকমেন্ডেড প্রাইস যেটা দেখাচ্ছে কমসে কম সেটা দিন, তাহলে আপনাদেরও গাড়ি পেতে অসুবিধা হবে না, আমাদেরও চালাতে অসুবিধা হবে না। আর যদি আপনারা ভাড়া কমিয়ে মারেন সেই ক্ষেত্রে কি হবে, হয়তো দেখালো আপনাকে 150 টাকা, আপনি ওটা কমিয়ে 120 করে দিলেন, আমি ওটা বাড়ি 170 করে দিলাম, সেক্ষেত্রে আপনাদের টাকাটা আরও বেশি চলে যায়। আপনারা একটা ক্যালকুলেশন করে দেখবেন আমার কথাটা ঠিক কি বল। তো যাই হোক, এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো হচ্ছে অভিদীপ্তাতে যাওয়ার পরে ওখান থেকে আমার অ্যাকচুয়ালি 700 টাকা দরকার ছিল, তো 150 টাকা উঠে গেল, এখনো 550 টাকা দরকার। তো আমাকে প্রচণ্ড ফাস্ট কাজ করতে হবে 550 টাকার জন্য। আমাকে রকেটের মতো 2খানা ট্রিপ নিলে 550 টাকা হয়ে যাবে, এরকম দুটো ট্রিপ চাই, ঠিক আছে। তো দেখা যায় ওখান থেকে একটা যদি বড় সড়ো ট্রিপ পেয়ে যায় বেহালা থেকে, তাহলে তো ভাই কপাল খুলে যাবে 350-400 টাকার। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি। তো আমি যে জায়গাটাতে আছি অভিদীপ্তার এই পার্টটায়, মানে RN টেগোর হসপিটাল যে দিকটাতে, ওই দিকটাতে আছি। আর আমি একটা প্যাসেঞ্জার পেয়েছিলাম এক্ষুনি, আমি আজকে অনেক দিন পর একটা ক্যান্সেল করলাম। অনেক দিন পর বলবো না, 2 দিন আগেও একটা ক্যান্সেল করেছিলাম, আর আজকে একটা ক্যান্সেল করলাম। কারণটা হচ্ছে আমি একটা প্যাসেঞ্জার 400 টাকায় যাবে 21 কিলোমিটার রাস্তা। আমি ভাবলাম 400 টাকাতে যাওয়া সম্ভব না, 21 কিলোমিটার রাস্তা মিনিমাম 630 টাকা ভাড়া হয়। তাও আমি 500 টাকা করেছিলাম, কারণ আমার 500 টাকা দরকার। তোমাদেরকে আমি একটু আগে বললাম আমার 500 টাকা দরকার, 500 টাকা হলে আজকে দিনটার জন্য আমি বেঁচে যাই। তো 500 টাকা দরকার বলে আমি 500 টাকার একটা ট্রিপ পেলেই আমার হবে আর কি কাজ। তো যাই হোক, এই ভেবে আজকে একটা 500 টাকার ট্রিপ নেবো ভাবলাম। তো নিলাম ট্রিপটাকে, প্যাসেঞ্জার আমাকে অ্যাকসেপ্ট করলো 500 টাকায়। তারপরে কি করলাম, প্যাসেঞ্জার দেখি এ করছে, মানে জিজ্ঞেস করলাম যে অনলাইন পেমেন্ট দিতে পারবেন নাকি, বলছে না না অনলাইন পেমেন্ট দিতে পারবো না, ক্যাশ দেবো। তো ভাই সত্যি কথা বলতে আমার অনলাইনে টাকার ভীষণ দরকার, কারণ আমার 500 টাকা লাগবে এখনো। আর অলরেডি কাছে মনে হয় 600-800 টাকা পড়ে আছে, মানে 8-5-1300 টাকা অনলাইনে এক্ষুনি ঢোকাতে হবে, কারণ ভাই EMI আছে, ঠিক আছে। তো যার কারণে হচ্ছে ওই ট্রিপটা ক্যান্সেল করে দিলাম। উনি আমাকে ক্যাশ দেবে, তার মধ্যে হচ্ছে ভাড়া এত কম, তার মধ্যে যাবে হচ্ছে সেই গার্ডেন রিচের কাছাকাছি, ঠিক আছে। কি সন্তোষপুর যাবে, গার্ডেন রিচের দিকে যে সন্তোষপুর, ওই সন্তোষপুর। তো ভাই ওইদিকে যাওয়ার থেকে আমার মতে ভালো না যাওয়াই, তাই ক্যান্সেল করে দিলাম। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো বেহালা বড়সুরতলা। তো ভাই সলিড ট্রিপ পেয়ে গেছি, বেহালা বড়সুরতলা 10 কিলোমিটার যাবে 320 টাকা, কিন্তু প্যাসেঞ্জারকে আমি পিক আপ করতে যাচ্ছি 1.6 কিলোমিটার দূর থেকে, তার জন্য আমি 20 টাকা বেশি নিয়ে নিয়েছি। কারণ 1 কিলোমিটার অব্দি যাই 600 টাকার জন্য 20 টাকা ভাড়া নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো 600 মিটারের ভাড়া 20 টাকা, বুঝতে পারছো তো 320 টাকা, মানে 30 টাকা কিলোমিটারই পাচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমি কথা বলবো পুরো একদম বড়সুরতলায় গিয়ে। তো আমি এখন দাঁড়িয়ে আছি বড়সুরতলার ভেতরে, আর আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। আমি প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি মল। তো 3.5 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, কিন্তু ভাই আমিও তো 1 কিলোমিটার যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। তো টোটাল 5 কিলোমিটারই ধরে নাও, তো 3.5 কিলোমিটারের ভাড়া নিয়েছি ভাই 150 টাকা, প্যাসেঞ্জার 150 টাকা দিয়ে দিয়েছে। আমার 200 টাকা দরকার ছিল, তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমার 200 টাকা হলে আমি বাড়ি চলে যাবো। তো 150 টাকা হয়ে গেছে, তাহলে বাকি রইল আর 50 টাকা। তো 50 টাকা দেখি কথা বলে করতে পারি। আর মোটামুটি এই প্যাসেঞ্জারটাকে সাউথ সিটিতে নামানোর পর মনে হচ্ছে এর পরের ট্রিপটাই আমার লাস্ট ট্রিপ হবে, কারণ এর পরের ট্রিপেই আমার কাজ শেষ হয়ে যাবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে যখন আবার ট্রিপ নেবো তখন তোমাদের সাথে কথা বলবো। তবে সাউথ সিটি থেকে ভাই ট্রিপ পাওয়াটা আজকাল প্রচণ্ড ক্রিটিক্যাল ব্যাপার হয়ে গেছে, কারণ সাউথ সিটি থেকে ভাই এত হয়ে গেছে না, সাউথ সিটি থেকে ভাই ট্রিপ পাওয়া যাচ্ছে না। আমি রিসেন্টলি খেয়াল করে দেখছি ভাই সাউথ সিটি থেকে ট্রিপ পেতে গেলে মাথা ব্যথা হয়ে যাচ্ছে, কারণ এত বেশি গাড়ি হয়ে গেছে ওই জায়গাটাতে। চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই, তারপর দেখছি সাউথ সিটিতে গিয়ে কী হয় না হয় তোমাদের অবশ্যই জানাবো। ততক্ষণে ভাই তোমরা চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করছো না কি করছো ভাই। তো যাই হোক, আমি এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে রিজেন্ট পার্ক থানা, যে রাস্তাটা বা দাসানি স্টুডিও বা সোজা বলতে পারো, সোজা হয়ে যাবে সামনের দিকে যাচ্ছে, সামনে গেলে ফুটঘাটে ওয়্যারলেসের মাঠ। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম আমি যাচ্ছিলাম সাউথ সিটি মল, কিন্তু আমি তোমাদের এটাও বলেছিলাম সাথে ওখান থেকেই ভাড়া পাওয়া যাবে একমাত্র ইনস্ট্যান্ট, আর কোথাও থেকে ইনস্ট্যান্ট ভাড়া পাওয়া যাবে না। তো আমি কি করেছিলাম তার সবার আগে তোমাদেরকে বলে দিই, আমি এইখান থেকে এখন সোজা বাড়ি যাচ্ছি, ঠিক আছে। এখন সময় হচ্ছে রাত্রি হয়নি, ঠিক সন্ধ্যে, হ্যাঁ সন্ধ্যে 7টা 15, ঠিক আছে। সন্ধ্যে 7টা 15, আজকে কিন্তু 23শে জানুয়ারি, সবাইকে বলে দিচ্ছি 23শে জানুয়ারি রাত্রি না সন্ধ্যে 7টা 15 বাজে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বলতে গেলে আমার একটু শরীরটা দিচ্ছে না, ঠান্ডা লেগে গেছে। 22শে জানুয়ারি প্রচণ্ড কনকনে ঠান্ডা ছিল। ওই দিন আমার ওয়াইফ আমার জ্যাকেটটা কেচে ফেলে, আর আমার এত সব দামি দামি জ্যাকেট, আমি ওই অত দামি জ্যাকেট পরে গাড়ি চালাতে চাইছিলাম না।
বিকজ দেখো আমরা প্রফেশনটা হচ্ছে আমাদের ড্রাইভিং, ঠিক আছে, আমরা এরকমভাবে শুয়ে পড়ি গাড়িতে, তো যে কোনো ভালো জামা কাপড় নষ্ট হয়ে যাবে এতে। তো এই জন্য হচ্ছে মানে খুব বুঝে বুঝে ভালো ভালো জামা কাপড় পরতে হয়, নয়তো পরেই না বলতে গেলে ভালো জামা কাপড়। তো যখন ঘুরতে ঘুরতে বেরোলাম বা বাড়িতে থাকুন তখন বললাম, কিন্তু এরকম গাড়ি চালানোর জন্য ভালো জামা কাপড় পরা যাবে না, পরিষ্কার কথা। তো এখন আসি মোদ্দা কথা হচ্ছে ওখান থেকে মানে আমি তোমাদের যেমন বললাম যে আমি যাচ্ছি সাউথ সিটি মলে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। তো এটা 4 কিলোমিটার ট্রিপ ছিল, 3.8 কিলোমিটার, মানে 4 কিলোমিটার তো 200 মিটার বাকি ছিল। তো 4 কিলোমিটারে ওনার থেকে ভাড়া পেয়েছি 150 টাকা। তো ওইটা পুষিয়ে গেছিলো, কারণ হচ্ছে টোটাল 5 কিলোমিটারই হয়েছিল, খালি গাড়ি নিয়ে প্যাসেঞ্জারের কাছে আমি গেছিলাম, তো 30 টাকা কিলোমিটার অ্যাভারেজ যেটা পেয়ে গেছিলাম। এবং সাউথ সিটিতে ঢোকার আগে আমি রাস্তার এপার থেকে ট্রিপ এন্ড করে দিই, ঠিক আছে, এই ট্রিকটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। রাস্তার এপার থেকে ট্রিপ এন্ড করে দিই যেন পুরো ঢুকতে যেন ভাড়াটা পেয়ে যায়। তো রাস্তার এপারে ট্রিপ এন্ড করে দিয়েছি, আর সঙ্গে সঙ্গেই দেখি একটা ভাড়া আছে যেটা আসবে হচ্ছে রিজেন্ট পার্ক থানা। তো রিজেন্ট পার্ক থানার কাছে আমি প্যাসেঞ্জারটাকে ড্রপ করলাম। আর এখন দেখো আমি চলে এসেছি এতে কুদঘাট মেট্রো স্টেশন বাদিকে গেলে। তো আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আগের দিন এত ঠান্ডা লেগে গেছিল, ঠিক আছে, ওই ঠান্ডার কারণে না মানে কি বলবো, ইনকাম প্রচন্ড পরিমাণে আমার লস হয়ে গেল। আর আগের দিন আমার পেটের প্রবলেম হয়ে গেছিলো, একটু খাসির মাংস খাসির চর্বি দিয়ে ঘুগনি, ঠিক আছে, এসব খাওয়া হয়ে গেছিলো প্রচুর আগের দিন রাতের বেলায়, আগের দিন রাতের বেলায়। তো কালকে পেট খারাপও হয়েছিল, পেট ব্যথার জন্যই বাড়ি আসতে হয়েছিল, যার জন্য আজকে আমাকে এত পরিশ্রম করতে হলো। অ্যাকচুয়ালি আজকে আমার রেস্ট ডে ছিল, তো কালকেরও রেস্ট ডে হবে না, কারণ কালকেরও একটুখানি টাকা ইনকাম করতে হবে, ছেলের স্কুল ড্রেস আনতে যেতে হবে, মানে ছেলেকে নতুন স্কুলে ভর্তি করেছি, তার স্কুল ড্রেস আনতে যেতে হবে, ঠিক আছে। তো স্কুল ড্রেসে টাকা দেওয়াই ছিল, আরও 700-800 টাকা মতন পাবে। তো ওই টাকাটা দিয়ে কালকে ছেলে নতুন স্কুলের জামা কাপড় নিয়ে আসবে। তো এটা কালকের কাজ আছে, প্লাস হচ্ছে গাড়িতে তেল ভরা, প্লাস গাড়ি ধোয়ার টাকা। তো সব মিলিয়ে মিশে কালকে আমাকে ভালো টাকা ইনকাম করতে হবে। আর এখন আমি চলে এসেছি কুদঘাট মেট্রো স্টেশনের কাছে। আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম, মানে আমি সাউথ সিটি মলে ঢোকার আগে রাস্তার এপার থেকেই, মানে সাউথ সিটি মলের অপোজিট রাস্তাতেই ট্রিপ এন্ড করে দিয়ে অন্য ট্রিপ সার্চ করলাম, আর সঙ্গে সঙ্গে একটা ট্রিপ দেখতে পেলাম রিজেন্ট পার্ক হচ্ছে 3.8 কিলোমিটার, ঠিক আছে, এটাও 3.8 কিলোমিটার, তো টোটাল 4 কিলোমিটারই ধরলাম। 4 কিলোমিটার গেলে প্যাসেঞ্জার 150 টাকা ভাড়া নিলাম। তো ভাই যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। আর এখান থেকে ভাই আমার বাড়ির দিকের ভাড়া পাচ্ছি না, অন্যান্য সময় না এখান থেকে ভাই আমার বাড়ির দিকের ভাড়া দেখা যায়, কিন্তু আজকের ভাই সেরকম দেখতেই পাচ্ছি না, কি জ্বালা। একটা ভাড়া দেখলাম না, যে ভাড়াটা ভাই আমার বাড়ির দিকে যাবে, তো একটাও ভাড়া দেখতে পাচ্ছি না যে ভাড়াটা আমার বাড়ির দিকে যাবে। আর যত দেরি করে বাড়ি যাবো তত বেশি এনার্জি লস হবে, তার থেকে ভালো ভাই বাড়ি চলে যাওয়া, ঠিক আছে, খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাওয়া। তো আজকে মোটামুটি ধরে রাখো 6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাচ্ছি। 6 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যাওয়ার পেছনে কারণ ভাই অলরেডি মানে আমার ঠান্ডা লেগে রয়েছে, যত রাত করে যাবো তত বেশি ঠান্ডা লাগবে। হালকা গরম জল দিয়ে স্নান করি আমি, তো গরম থাকে না, মানে জলের কালা ভাবটা কাটিনি, ঠিক আছে, কারণ আমার বাড়ি 4 লেয়ারের ট্যাঙ্কি, তো ভীষণ ঠান্ডা জল হয়, ভীষণ কনকনে ঠান্ডা জল হয়, যার কারণে ওই একটু গরম জলের মধ্যে মিশিয়ে নিলে কালা ভাবটা কেটে যায়, মানে একদম ঠান্ডা কনকনে ভাব তো থাকে না, ঠিক আছে। তো মোটামুটি এখনো অবধি আমি ব্যবসা করেছি, তোমাদেরকে যদি বলি 2250 টাকার ব্যবসা করেছি। একবার দেখেই বলি তোমাদের, সব থেকে বেটার হবে কারেক্ট ইনফরমেশন দেওয়ার। হ্যাঁ, 2236 টাকার ব্যবসা করেছি। 2236 মানে তোমরা নিজেরাই বুঝে নাও কত টাকা, ঠিক আছে। তো আজকে আমায় তেল ভরতে লাগিনি, হ্যাঁ ঠিকই শুনেছি, আজকে আমায় তেল ভরতে লাগিনি। কালকে এই যা তেল ভরেছিলাম সেই তেলেই আজকে চলে গেছে। এটাকে বলে কপালে আরেক নাম গোপাল, বুঝলে। তো যাই হোক, ভালোই লাগলো বেশ, কালকে তেলে আমার আজকে কাজ হচ্ছে, এটা তো বিশাল বড় ব্যাপার না। তো প্যাসেঞ্জারকে ড্রপ করার পরে এখনো অবধি গাড়িতে 65 কিলোমিটারের তেল বেঁচে আছে। তো 65 কিলোমিটার তেল বেঁচে আছে মানে আমার তো পার কিলোমিটার 30 টাকা করে, তো এখনো 1 কিলোমিটার এসে গেছি প্রায়, আর 5 কিলোমিটার আছে বাড়ির রাস্তা। তো বাড়ির রাস্তার 5 কিলোমিটার মানে তোমরা বুঝতে পারছো, এখান থেকে বাড়ি যাবো 5 কিলোমিটার খরচা হলো, গাড়িতে 60 কিলোমিটার তেল থাকবে। কালকে হচ্ছে 20 কিলোমিটার চালাবো, 600 টাকা হবে, 600 টাকা তেল ভরে নেবো, তারপরে আবার ব্যবসা করতে হবে। তো কালকের দিনটাও আমার জন্য চ্যালেঞ্জেস দিন আছে, ঠিক আছে। কালকের গাড়ি না ধুতে পারলেও পরশু দিন আমার গাড়ি ধুতে যাবে, শুক্রবার দিন আমি রেস্ট করবো, ফুল রেস্ট, 26 জানুয়ারি ফুল রেস্ট করবো। তারপরে বিকেলের দিকে দেখছি কাজ করা যায় না। তো পুরো ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে এই যে এখনো অবধি আমি 2230 টাকা ইনকাম করেছি, ওর মধ্যে 250 টাকা আমি রিচার্জ করেছি। তো 20 টাকা আমার এখনো বেঁচে আছে, ঠিক আছে। তো তোমরা দেখো না, 230 টাকা রিচার্জ করেছি ধরে নাও, আর নেট বাড়ছে আমার 2000 টাকা। তো আমার আজকে 2000 টাকা ইনকাম হয়ে গেছে, তার জন্য হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। তো 2000 টাকা ইনকাম হয়ে গেলে আমার আর কাজ করার কোনো প্রশ্নই আসে না। দেখো ফালতু বেশি কাজ করলে বেশি টাকা ইনকাম হবে, ঠিক আছে। এখন তো ভাড়া ভর্তি, বেশ ভালো ভালো অ্যামাউন্টের ভাড়া আছে। তো আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, আর শোয়ার দোষে না কাঁধ পিঠ মানে পুরো বাঁ দিকটা যন্ত্রণা করছে, এতটাই যন্ত্রণা হচ্ছে মানে সহ্যের বাইরে। অন্য কেউ বলে হসপিটালে ভর্তি হয়ে যেত, আমার সহ্য শক্তি বিশাল, তো তার জন্য আমি
কি বলবো তোমাদেরকে, মানে আর মানে চলে যাচ্ছে আমার, তাও ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি যেটা বলছিলাম, মানে তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো 2230 টাকা যেটা ইনকাম করেছি। আর তোমাদের বলে দিই, নেট ইনকাম 2000 টাকা, 230 টাকা ইনড্রাইভ রিচার্জ। আজকে কোনো তেল ভরতে লাগেনি, আগের দিনের তেলেই আজকে কাজ হয়ে গেছে। কিন্তু কালকে একটু কষ্ট হবে, কালকে আমাকে তেল ভরতে লাগবে, কিন্তু বাদ দাও, আজকে আমার মাথা ব্যথা হচ্ছিল, কারণ আজকে টাকাটা অনেক বেশি অ্যামাউন্ট ছিল, লোনের অ্যামাউন্টটা, ঠিক আছে, 3750 টাকা উইকলি দিতে হয়, বুঝতে পারছো, বিশাল অ্যামাউন্ট। তো যাই হোক, মোটামুটি এখন বেশ ভালো লাগছে। বাড়িতে যাবো, স্নান করবো, রিল্যাক্স করবো। তারপর একটা নতুন ইউটিউব চ্যানেল আমি স্টার্ট করেছি, যেটা হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানাই। তো আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশানে ওই চ্যানেলের লিঙ্কটা থাকবে, তো তোমরা ওইটা দেখতে পারো। ওখানে আমি তোমাদের শেখাবো হচ্ছে কী করে ইউটিউব থেকে ইনকাম করতে হয়, ইউটিউবে থাম্বনেল কী করে বানাতে হয়, এভরিথিং, মানে যা যা শেখাবো না, তোমরা ভাবতে পারবে না যে দাদা, তখন তোমরা নিজেরাই বলে দাদা তোমরা কী করছো, ঠিক আছে, এরকম তুমি নিজেই বলবে। তো চলো সোজা বাড়িতে গিয়ে তোমাদের ইনকাম প্রুফটা দেখাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। তোমরা যেমন দেখছো আমি গ্যারেজে দাঁড়িয়ে আছি। আর এখন সময় হচ্ছে 7টা 36 বাজে, ভালো করে দেখো, 7টা 36 বাজে। আজকে টোটাল মোটামুটি টাইম লস হয়েছে। সকাল 8টা, 8:30টার সময় প্যাসেঞ্জার নেমেছিলাম কস্তুরিতে। আর 8:30 থেকে তারপর আমি 11টার সময় ট্রিপ স্টার্ট করেছি, মানে 8:30 থেকে 9টা, 10টা 11টা, মানে 2.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে। 2.5 ঘন্টা যদি পেতাম হয়তো আরও 500-700 টাকা কামিয়ে নিতে পারতাম, ঠিক আছে। তো সকালবেলা আজকে ফার্স্ট পে ভুল নিয়ে যাওয়ার জন্য 2.5 ঘন্টা নষ্ট হয়েছে। আর তারপরে তো 1-1.5 ঘন্টা নষ্ট হয়েছে পুরো এতে অ্যাক্রোপলিস মোড়ের কাছে গিয়ে, মানে 2.5, 3, 4, টোটাল 4 ঘন্টা নষ্ট হয়েছে। 4 ঘন্টা যদি থাকতো আরামসে 3000 টাকার উপর ব্যবসা করতাম, ঠিক আছে। তো চলো এখন তোমাদের ইনকাম প্রুফটা দেখিয়ে দিই, যেরকম তোমাদের বলেছিলাম। তো এখনো অবধি টোটাল দেখো, যা বলেছিলাম তাই আর্নিং করেছিলাম, ভালো করে দেখে নাও। তো এই হচ্ছে আজকে আর্নিং, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে ভাই, চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।